এই তেল মারা জাতি এটা বন্ধ করা লাগবে। আমি তো ফলোয়ার এখনো পাইনি, যদি পাই 29 তারিখে এই তেল মারা বন্ধ করব। কিন্তু বহু মানুষকে আমরা দেখছি সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আজকের পর্যন্ত যেই কয়টা অধিবেশনে গেলাম, সিরিয়াল হিসাবে যাদের নাম আসে তারা আল্লাহর প্রশংসা তো দূরের কথা, শুধু মানুষের প্রশংসায় পঞ্চমুখ। কেন এত মানুষের প্রশংসা করা লাগবে? কেন? কে কোন জামানায় মারা গেছে, কে কি করেছে, অত কথা আপনার বলার দরকার কি? আপনাকে বানিয়েছে যে তার নাম বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আপনার যে দায়িত্ব জনগণ তুলে দিয়েছে এই কথা বলে। যে মানুষগুলোর প্রশংসায় যে 18 মাস ধরে আপনি করলেন, তাদের জীবন দেওয়ার জন্য, বীরত্ব গাথার জন্য কত কিছু বলে তাদেরকে আকাশে তুলে দিলেন, অথচ এই মানুষগুলো এখন পুরাটা চোখ উল্টিয়ে ফেলেছে। জ্ঞান পেলে মানুষ বিনয়ী হয়, এটা জ্ঞানের প্রথম বৈশিষ্ট্য। কিন্তু যারা আজ জ্ঞান পেয়ে বিনয়ী না হয়ে আজ পুরাটা চোখ উল্টিয়ে অহংকারী হয়ে গেছেন, আল্লাহর কসমে জ্ঞানী শয়তানের মতো আপনাকে ডোবাবে। এজন্য আমার প্রথম কথা ছিল, শুধু ঈমান আনলে আর জ্ঞান অর্জন করলেই সম্মান বাড়বে না, জ্ঞানের উপরে কাজ করা লাগবে। আপনার জ্ঞান কি ওইটা বলে যে মানুষগুলোর জন্য আজ আমির হামজা এই সাতক্ষীরার আশা শুনি অন্তত এই ময়দানে হাজারো মানুষের সামনে কথা বলতে পারছে? আপনি কোনোদিন কল্পনা করেছেন এই 17 বছরে? আমি তো সাতক্ষীরার নাম ও মুখে আনতে ভয় পেতাম, কারণ এটা বাংলাদেশের দ্বিতীয় কারবালা। এমন কোন জুলুম অত্যাচার নেই এই 17 বছরে এই জেলায় হয়নি। আমরা শুনেছি, দেখেছি, মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। কি কথা বলেন না কেন? এগুলো সব সাক্ষী। 2 জন অলরেডি এই ইউনিয়নে শাহাদাত বরণ করেছে সালেমের বিরুদ্ধে। আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। শহীদ আব্দুল সালাম, আর একজন কি জানেন? শহীদ জাবেদ। এই মাঠে জানাজা হয়েছিল, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। এখানে 4টা আসনে 4টায় আপনারা ইনসাফের পক্ষে রায় দিয়ে সংসদে কোরআনের পক্ষে কথা বলার জন্য পাঠিয়েছে। আপনার কি মনে হয় মুহাদ্দিস রবিউল বাশার জীবনেও কোনোদিন মূর্তির পক্ষে কথা বলবে? কথা বলে না কেন? উনি শিরিক করতে বলবে। ওখানে যদি 2টা দিনও সময় পায়, 5 মিনিটও সময় পায়, 1 মিনিট হয়তো আল্লাহর প্রশংসা করবে, 4 মিনিট আপনাদের কথা তুলে ধরবে। কিন্তু বহু মানুষকে আমরা দেখছি সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আজকের পর্যন্ত যেই কয়টা অধিবেশনে গেলাম, সিরিয়াল হিসাবে যাদের নাম আসে তারা আল্লাহর প্রশংসা তো দূরের কথা, শুধু মানুষের প্রশংসায় পঞ্চমুখ। কেন এত মানুষের প্রশংসা করা লাগবে? কেন? কে কোন জামানায় মারা গেছে, কে কি করেছে, অত কথা আপনার বলার দরকার কি? আপনাকে বানিয়েছে যে তার নাম বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আপনার যে দায়িত্ব জনগণ তুলে দিয়েছে এই কথা বলে। সময় দিয়েছে 5 মিনিট, 4.5 মিনিট গেছে বিভিন্ন মানুষের বন্দনা করতে। এখন বলে, মাননীয় স্পিকার আমারে আরেকটু সময় দেন। আরে তোর সময় দিলাম 5 মিনিট, কি করলি তুই? তোর এলাকায় একটা ব্রিজ নেই, ব্রিজের কথাটা বলতে পারলি না, আর হাফ মিনিট আছে, এখন বলছে সময় দেন। এই তেল মারা জাতি এটা বন্ধ করা লাগবে। আমি তো ফলোয়ার এখনো পাইনি, যদি পাই 29 তারিখে এই তেল মারা বন্ধ করব। যেখানে সংসদের এক একটা মিনিটে বাংলাদেশের মানুষের টাকা খরচ হয় প্রায় 25,000-এর উপরে এক এক মিনিটে, আর সেখানে আপনি তেল মারেন মানুষকে। কথা বললে হিসাব করে বলা দরকার। আজ বাংলাদেশের হাজারো মানুষ শুধুমাত্র ধরা খায় এই কথা হিসাব করি না বলার কারণে। 18 মাস আগে যা বলেছিল 18 মাস পরে কিন্তু সেটা আর বলছে না, পুরা উল্টিয়ে গেছে। তার মানে কথা হিসাব করে বলা যায় না। আপনি যেটা মানতে পারবেন না সেটা বলতে যান কেন?
হযরত লোকমান বলেন, আমি নবীদের কাছে এইটা পেয়েছি, তাও 4000 নবীর কাছে এইটা ছিল। তারা কথা বলতেন খুব হিসাব করে। আপনি এক কথা বললেন চাচা এরশাদের মতো, আবার বিকালে যে পস্তাবেন, না থুক্কু আমি বলি নাই। না, এরকম করা যাবে না। কথা দরকার হয় বলবেন না, শুনবেন বেশি, চুপ থাকবেন। মান সমাতা নাজা, যারা চুপ থাকে তারা নাজাত পেয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। মানুষের সম্মান বাড়ে কিসে অনেকে জানে না। অনেকে মনে করে পৃথিবীতে ক্ষমতায় থাকলে মনে হয় সম্মান বাড়ে। ক্ষমতায় থাকলে যদি সম্মান বাড়ে, বুশ এবং এই যে এখন পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় যাদের নাম আছে, নেতানিয়াহু বলে, ডোনাল্ড ট্রাম্প বলে, এই মানুষগুলোকে যেভাবে পৃথিবীতে গালি দেওয়া হয়, ক্ষমতায় থাকলেই যদি সম্মান মানুষের বাড়িতে, এদের এত গালি দেওয়া লাগে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফা'ইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালা এসেছে। ইয়ারফা, এটা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। রব্বুল আলামিন এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা তাদের বৃদ্ধি করবে না, শুধু করতেই থাকবে। এই জন্য আল্লাহ রফা না দিয়ে ইয়ারফা দিয়েছেন। দিন যত যাবে তাদের মর্যাদা সম্মান সৃষ্টি জগতের কাছে আল্লাহ বাড়াতেই থাকবে। আমি আবার বলছি, শুধু বাড়াবে না, বাড়াতেই থাকবে। দুনিয়ায় যারা ঈমান এনেছে আর ঈমান আনার পরে এই মানুষগুলো যারা এলেম অনুযায়ী কাজ করেছে, শুধু এলেম পেয়েই মানুষের সম্মান বাড়ে না, জ্ঞান অর্জন করলেই মানুষের সম্মান বৃদ্ধি পাবে তা না। উতুল ইলমা দারাজাত, বহু বচন দেওয়া আছে। দিন যত যাবে আপনার মর্যাদা আল্লাহ একটার পরে একটা বাড়াতেই থাকবে। এই দুইটা গুণ যদি আপনার অর্জন হয়, এক নম্বরে যদি ঈমান আনতে পারে মানুষ, দুই নম্বরে দুনিয়াতে যদি জ্ঞান অর্জন করে ওর উপরে কাজ করতে পারে। আমি আশা করছি কথা আপনারা বুঝেছেন। পৃথিবীর মানুষের সম্মান কিসে বাড়ে, কোরআনের আয়াত থেকে আমরা জানলাম। সুতরাং আজকে থেকে ঈমান যায় আছে নড়বড়ি হবে না, ঈমানটা যেন মজবুত হয়, শক্ত হয়। দুই নম্বরে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের ভেতরে যারা এলেম অর্জন করেছে, এলেম পেয়েছে। আজকের এই অনুষ্ঠানটা সাজিয়েছেন জ্ঞান অর্জন করার জন্য না লোক দেখানোর জন্য? এই যে আপনারা যারা টাকা পয়সা খরচ করলেন, কষ্ট করে এসেছেন, একটাই উদ্দেশ্য, আমরা কিছু পেতে চাই এখান থেকে। এই দুনিয়ার জীবন চালিয়ে আখিরাতের বিশাল জীবনে মুক্তি পাওয়ার জন্য যেই পাতেহ দরকার আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে, এই পাতেহগুলো আমরা আজকে এখান থেকে শুনে কাজে পরিণত করার মাধ্যমে আখিরাতের জীবন, দুনিয়ার জীবন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এই করতে চাই। আর রাজি আছেন না আপনারা? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমি হেদায়েতমূলক কিছু কথা বলতে চাই। এর তেলাওয়াত কিন্তু একটা আয়াত আর লক্ষ লক্ষ হাদিসের একটা টুকরা মাত্র পড়েছি। আল্লাহ আমাকে যেন কিছু কথা বলার মতো সুযোগ দান করেন, আপনাদেরকে ধৈর্য এবং সহ্য নিয়ে শুনে বাড়িতে কাজে পরিণত করার তৌফিক দান করেন। বলেন আমিন। যারা এই যে আসলেন কোরআনে কারীম শোনার জন্য, আল্লাহ পাক বলেন পৃথিবীতে আমি যদি কাউকে হেদায়েত দিতে চাই, আর কেউ যদি আমার দৃষ্টিতে বুদ্ধিমান দাবি করে, তাহলে কোরআনে কারীম কিভাবে শোনা লাগবে, কিভাবে অনুসরণ করা লাগবে, এই কথাগুলো সূরা জুমারের ভেতরে আছে। 18 নম্বর আয়াতে, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ পাক বলেন যারা আমার কোরআন শোনে আর এখান থেকে যেগুলো উত্তম বিষয় আছে সেগুলো অনুসরণ করার সিদ্ধান্ত নেয়,
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই মানুষগুলো তো তারা যাদেরকে আমি আল্লাহ নিজে হেদায়েত দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে হেদায়েত পেতে হলে মাস্ট বি আপনাকে কোরআনে কারীম শোনার পর তার উত্তম বিষয়গুলো অনুসরণের মাধ্যম হিসাবে গ্রহণ করা লাগবে। 2 নম্বরে উলাইকা হুম উলুল আলবাব, এবং এই মানুষগুলো আমি আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান। আমাদের দৃষ্টিতে বুদ্ধিমান কারা? দুনিয়াতে যারা টাকা পয়সার মালিক হয়, বেশি ক্ষমতায় বেশি দিন থাকে, বেশি দিন বেঁচে থাকে দুনিয়ায়, নাকি এরা বুদ্ধিমান না? যারা সকালবেলা উঠে এই ধান্দায় থাকে যে কার 12টা বাজাবো, কার নামে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবন নষ্ট করব, এরকম ধান্দাবাজ মানুষ দেশে নেই? এই জেলায় মনে হয় এরকম মানুষ নেই, অনেক জেলায় আছে। এরা নিজেদেরকে বুদ্ধিমান মনে করে। আল্লাহর দৃষ্টিতে বুদ্ধিমান তারা যারা কোরআনে কারীম থেকে শোনার পরে তার উত্তম বিষয়গুলো দুনিয়ার জীবনে মেনে চলতে পারে। আল্লাহ যেন তার দৃষ্টিতে আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দেন। বলেন আমিন। এমন কিতাবের আলোচনা শোনার জন্য আমরা অলরেডি বসেছি। আমি ভূমিকায় কয়েক মিনিট এ কোরআনে কারীমের মহত্ব, বড়ত্ব, এর বিশালত্ব, এ কথাগুলোর ওজন কি, সেই কথাগুলো আগে বলার পরে আমি আরম্ভ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমানে এসেছে 27 নম্বর আয়াতে। রব্বুল আলামিন আয়াত শুরু করার পরেই দেখেন মা শব্দটা দিয়েছেন। এখানে যারা অন্তত আলেম আছেন তারা বুঝবেন, ইন্না বা আন্নার পরে যদি মা আসে তাহলে বাংলা অর্থ দাঁড়ায় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, হবেই হবে, এইটাই, এই জন্যেই। এরকম 33টা অর্থ আছে। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর, আল্লাহ তাআলা ওয়ালাউ আন্না দিয়েও যদি ফিল আরদি বলতেন তাও আমরা অর্থ করতে পারতাম, যারা আলেম আমরা আছি। তো মা দিয়ে আল্লাহ এমন গ্যারান্টি দিয়েছেন কেবলমাত্র, শুধুমাত্র, প্রকৃত পক্ষে, এই জন্যেই সত্য সত্যই তাম পৃথিবীতে যত গাছ গাছালি আছে, এই সুন্দরবন সহ, আমাজন জঙ্গলের গাছ সহ, এ গাছগুলো যদি কেউ কলম বানিয়ে ফেলে, পৃথিবীতে যত সমুদ্র আছে এর সাথে যদি আরো 7টা সমুদ্রের পানি যোগ করে কেউ লিখতে আরম্ভ করে কালি বানিয়ে, রব্বুল আলামিন বলেন হয়তো একদিন সব কালি শেষ হয়ে যাবে। আমি কোরআনে যত নিয়ামতের কথা দিয়েছি আমার কথা লিখে শেষ করা যাবে না। মা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহর কালামগুলো ছোট্ট ছোট্ট শব্দে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়েছি, কিন্তু এত ব্যাখ্যা এর ভেতরে লুকিয়ে রেখেছি। আজ 1500 বছর চলছে, কত মানুষ কত ভাবে তাফসির লিখেছে। আমার এই ছোট্ট জীবনে প্রায় 42টার উপরে তাফসির আমার দেখা অলরেডি সুযোগ হয়েছে। দেশে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে এখনো মনে হয় কোরআনের কোন আয়াতের তাফসির পড়তে গেলে কেবল মাত্র পড়ছি এই মনে হয়। এমনকি বিশ্বের ভেতরে যত মুফাসসির আজ পর্যন্ত 1500 বছরে পার হয়ে গেছে, কোন মানুষ আজ পর্যন্ত বলতে পারে না যে আমি যে তাফসীর লিখেছি হক আদায় হয়ে গেছে, আর লাগবে না। আল্লাহু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। রব্বুল আলামিন সূরা কাহফের 109 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন, নবী আপনি বলেন
আল্লাহ কানাল বাহারু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহারু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি। এখানে ওই একই কথা আল্লাহ রিপিট করলেন। যদি সমুদ্রের পানিগুলো সব কালি করে কেউ লিখতে আরম্ভ করে, আমার বর্ণনা লেখার আগেই পানিগুলো সব কালিগুলো শেষ হয়ে যাবে। আমি আয়াতগুলো যখন ব্যাখ্যা পড়ি ভাবি, বিশ্বের বড় বড় লাইব্রেরিতে আমি কম যাইনি। বড় বড় দেশের বড় বড় লাইব্রেরিগুলো আমি ঘুরেছি, ভিজিট করে দেখেছি কত কিতাব সেখানে। মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে যে লাইব্রেরি আমি পেয়েছি, আমারও বিশ্ববিদ্যালয় আছে কুষ্টিয়াতে, এর চাইতে কম পক্ষে 10 ডবল বড় হবে। আপনার কোনো কিতাব যদি খুঁজতে হয় কম্পিউটারে সার্চ দেবেন, বলবে অমুক তলায় অমুক র্যাকের উপরে অমুক নাম্বার লাইনে ওই জায়গায় পাওয়া যাবে, যান। তাছাড়া আপনি যদি মনে করেন ওই কিতাবটা আমি খুঁজতে যাই, এমনি বন বন করে শুধু ঘুরবেন, জীবনেও খুঁজে পাবেন না। এই যে লক্ষ লক্ষ কিতাব, কত মানুষ থিসিস করছে, গবেষণা করছে, সেগুলো সব জমা হচ্ছে বছরের পর বছর। এতগুলো বিষয় থাকার পরে আমি আশ্চর্য হয়েছি, সবার উপরে আল্লাহর কোরআন এভাবে রেহালের উপরে রেখে দিয়েছে। তার মানে বোঝাতে চাচ্ছি কোরআনের ব্যাখ্যা এই লাইব্রেরিতে যত বই আছে সব, এমনকি পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাঠিয়েছিলেন, তাওরাত, জবুর, ইনজিল, 100 সহিফা, সবগুলো এক জায়গায় যা করলে হবে সবগুলো কথা আল্লাহ সূরা ফাতিহায় দিয়ে দিয়েছেন। আমাদের এই ছোট্ট জীবনের ছোট্ট সময়ে 1-1.5 ঘন্টা 2 ঘন্টায় কোরআনের আয়াতের কোনো বিষয় শেষ করা সম্ভব তো নয়। শুধু ইঙ্গিত দেওয়া যায়, আমরা ইঙ্গিত থেকেই যেন শিক্ষাগুলো নিতে পারি। আল্লাহ তৌফিক দেন, আমিন। তেলাওয়াত, রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াত করেছি মাত্র একটা আয়াত, সূরা লোকমান 12 নম্বর আয়াতটা। 31 নম্বর সূরা কোরআনে কারিমের 34টা আয়াত আছে, 4টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। লোকমান এটা এক জ্ঞানী ব্যক্তির নাম। ওনাকে আল্লাহ বহু জ্ঞান দিয়েছিলেন, কিন্তু ওনাকে আল্লাহ নবী বানান। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ আর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। অবশ্যই আল্লাহ কোন মানুষের এই চেহারার দিকে নজর করেন না, তার সম্পদের দিকে, তার পদের দিকে, প্রভাব প্রতিপত্তির দিকে খেয়াল করেন না। আল্লাহ শুধু খেয়াল করেন তার অন্তরের দিকে আর তাকওয়ার দিকে। তার কলবটা আসলে কি বলে, এই কলবের ভেতরে জায়গা আছে কার, এইটা আমার আল্লাহ দেখেন। হযরতে লোকমানের যে চেহারার বর্ণনা তাফসিরে পড়েছি, এখন বললে আপনারই কেমন যেন লাগবে। এই পৃথিবীতে আমি 3 জন কালো মানুষের জীবনী পড়েছি। তাদের জীবনী পড়তে গিয়ে পেয়েছি যে এত কালো মানুষ পৃথিবীতে আল্লাহ মনে হয় আর পাঠাননি, আর পাঠাবে কিনা তাও জানি না। তার ভেতরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন কাজ করতেন। 2 নম্বরে হযরতে বেলাল, 3 নম্বরে এই যে সূরাটা পড়লাম লোকমান। তাফসীর বর্ণনা ইবনে কাসির বলেন তার জহব্বা ছিল ঝুলে থাকা, ঠোঁটগুলো মোটা, উনি শর্ট ছিলেন, বেটে, চুলগুলো কোকড়ানো ছিল। চেহারার বর্ণনা যেটা বললাম, হাড়ের তলা তো দেখেছেন, এও তো দেখতে ভালো লাগে, এর চাইতেও কালো ছিল, কুচকুচে। চেহারার যে বর্ণনা দিলাম, একবার শোনার পরে আর একবার দেখতে মন চাবে। অথচ আল্লাহর দরবারে তার মর্যাদা এত বেশি আল্লাহ দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ
অবশ্যই আমি লোকমানকে জ্ঞান দিয়েছিলাম, হিকমা দান করেছিলাম, আর তাকে বলেছিলাম আমার শুকরিয়া আদায় করো। আমায় ইয়াশকুর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে তো কেবলমাত্র শুধুমাত্র তার নিজের জন্যই শুকরিয়া করে। আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। কোন মানুষ যদি মুখ ফিরিয়ে নেয়, কুফরি করে, আল্লাহর নিয়ামত পাওয়ার পরে গোপন করে রাখে, সেজন্য জেনে রাখে আমার আল্লাহ মুখাপেক্ষীহীন, প্রশংসিত। এটা বাংলা অর্থ ছিল। সূরা লোকমানের ভেতর থেকে আমি যতগুলো তথ্য পেয়েছি, আমি যদি কোনো জায়গায় কথা বলি 1 ঘন্টা, কমপক্ষে তার উপরে আমার 20 ঘন্টার উপরে পড়াশোনা করা থাকে। আজকের এই তেলাওয়াতকৃত আয়াতে এত তথ্য আমার মাথার ভেতরে আছে, 1-1.5 ঘন্টা না আমার সারা জীবনে বললেও শেষ করা সম্ভব না, এত কথা আছে। আল্লাহ যেন খুব অল্প সময়ে ডেলিভারি দেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বলেন তো, লোকমান আলাইহিস সালাম উনি নবী ছিলেন না, কিন্তু আলাইহিস সালাম বলা লাগে তাকে। চেহারার যে বর্ণনা শুনলেন, আমি কি আরেকবার বর্ণনা দিলে আপনার ভালো লাগবে? এইরকম মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, এত বেশি, তিনি দুনিয়ার জীবদ্দশায় 4000 নবীর সাক্ষাৎ পেয়েছিলেন। 4000। তিনি তার জীবনীতে আমি পড়েছি 4000 নবীর সাক্ষাৎ শুধু পাননি, এই 4000 নবীর খেদমত তিনি করেছিলেন। প্রশ্ন আসতে পারে, উনি কয় বছরই বেঁচে ছিলেন, এত নবীর সাক্ষাৎ পেলেন? পৃথিবীতে আল্লাহ নবী পাঠিয়েছেন প্রায় 1,24,000, মতান্তরে 2,24,000। এত নবী আর রাসূলের ভেতরে হযরতে লোকমান সাক্ষাৎ পেয়েছিলেন 4000 নবী আর রাসূলদের। তিনি প্রত্যেকের খেদমত করে 8টা জিনিস দুনিয়াতে তিনি অর্জন করেছিলেন। এ কোরআনে কারিমে আমার আল্লাহ 8টা জিনিস পুরা কোরআনে ছড়িয়ে দিয়েছেন। হযরতে লোকমান বলেন, 8টা জিনিস আমি সব নবী রাসূলের খেদমত এই যে 4000 নবীর কাছ থেকে পেয়েছি। কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে, তারাও যদি 8টা বিষয় অনুসরণ করে চলতে পারে, তারাও চিরন্তন হয়ে যাবে। হযরত লোকমান উনি বিদায় নিয়েছে কত হাজার হাজার বছর আগে, অথচ এখন সূরা লোকমান পড়লে মনে হয় ওই লোকটা এখনো বেঁচে আছে। পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান। আমার মনে হয় হযরত লোকমানকে নাম শুনলে তার জন্য দোয়া করে না এরকম মুসলমান নেই, কারণ আল্লাহ পাক তাকে কোরআনে কারিমে চিরন্তন করে দিয়েছেন। তার যে উপদেশ বাণীগুলো তিনি তাম পৃথিবীর সব মানুষকে উদ্দেশ্য করে দিয়েছেন তা না, দিয়েছিলেন তার সন্তানকে উদ্দেশ্য করে। রব্বুল আলামিন তার সন্তান হযরত লোকমান তার সন্তানকে এমন এমন কথাগুলো জানিয়েছেন, আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছেন যে কোরআনে কারিমের মতো এরকম মহা একটা কিতাব, যে জায়গায় আল্লাহ তার নামে 34টা আয়াত বিশিষ্ট একটা সূরা লোকমান পুরাটা নাযিল করেছেন। আপনি সূরা নাম দেখবেন, সূরা মুহাম্মদ আছে, সূরা ইউনূস আছে, সূরা ইউসুফ আছে। এই যে নাম বলছে এগুলো সূরা ইব্রাহিম আছে, সূরা হুদ আছে, সূরা নূহ আছে, এগুলো সব নবীদের নাম। হযরত লোকমান নবী হিসাবে নির্বাচিত হতে পারেননি, কিন্তু তিনি এমন জ্ঞান অর্জন করে জ্ঞানটা কাজে লাগিয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, এই জ্ঞান কাজে লাগানোর কারণে আমি আল্লাহ তাকে চিরন্তন করে রেখেছি। তিনি যে 8টা বিষয় তাম পৃথিবীর মানুষকে জানাতে চেয়েছেন, ওই 8টা বিষয় আমাদেরকে এখন অর্জন করা আবশ্যক, কর্তব্য। আমি মনে করি আমাদের দরকার। দলমত আদর্শ আমাদের আলাদা থাকতেই পারে, কোরআন যেহেতু সবাই আমরা পড়ি, পড়লেও সূরা লোকমান আমাদের পড়া লাগে। এজন্য সবার জন্য সূরা লোকমানের এই 8টা বিষয় প্রযোজ্য। 1 নম্বরে আল্লাহ বলেন, আমি তাকে জ্ঞান দিয়েছিলাম।
এই যে জ্ঞানটা, এটা আমার আল্লাহ পাক তার বান্দা হযরতে লোকমানকে দান করার পরে, লোকমান আলাইহিস সালাম সহ যত মানুষ তারা দুনিয়াতে জ্ঞান পেয়েছে, তারা জ্ঞান পাওয়ার পরে বিনয়ী হয়ে গেছে। আমরা অনেকে জ্ঞান পাই, কিন্তু জ্ঞান পাওয়ার পরে বিনয়ী হওয়ার পরিবর্তে অহংকারী হয়ে যায়। আমি আজকে একটা ভিডিও দেখছিলাম, দুইজন শিক্ষিত মানুষ মাঝি তাদেরকে নিয়ে যাচ্ছে একটা নৌকা দিয়ে, ডিঙ্গি নৌকা দিয়ে পার করে। মাঝ বরাবর যাবার পর ওনারা দুইজন তো সাঁতার জানে না, ঢেউ যখন উঠেছে নৌকা বা ডিঙ্গি টলমল করে। আল্লাহ রসুলের দোহাই দিয়ে, বাবা মায়ের কিরা দিয়ে, কসম দিয়ে বলছে, মাঝি ভালো করে চালান, আপনি আমাদের মা, আপনি আমাদের বাবা। এত বিনয়ী হয়ে কথাগুলো বলছিল। আমি বারবার ওই লোকটার মুখের দিকে তাকিয়ে দেখি, লোকটা চোখ মুখতেছে, তার মানে কাঁদতেছে। জীবনের মায়া যখন ভেতরে এসে গেছে, লোকটা কেঁদে ফেলেছে। এতগুলো কথা 2-3 মিনিট বলার পর আস্তে আস্তে নৌকা যখন তীরে একেবারে ভিড়ে গেছে, লাফ দিয়ে ডাঙ্গায় নেমে এবার মাঝিকে গালিগালাজ আরম্ভ করেছে। তুই এত দেরি করলি কেন? সে মা বাবা তোরে গালি। আমার ভিডিওটা 4-5 মিনিটের হবে। এই দৃশ্যটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশের অনেক জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষের সাথে এটা আজ মিলে যাচ্ছে। কি কাকতে মিনতি করেছিল মানুষেরা বলেন তো? যে মানুষগুলোর প্রশংসায় 18 মাস ধরে আপনি করলেন, তাদের জীবন দেওয়ার জন্য, বীরত্ব গাথার জন্য কত কিছু বলে তাদেরকে আকাশে তুলে দিলেন। অথচ এই মানুষগুলো এখন পুরাটা চোখ উল্টিয়ে ফেলেছে। জ্ঞান পেলে মানুষ বিনয়ী হয়, এটা জ্ঞানের প্রথম বৈশিষ্ট্য। কিন্তু যারা আজ জ্ঞান পেয়ে বিনয়ী না হয়ে আজ পুরাটা চোখ উল্টিয়ে অহংকারী হয়ে গেছেন, আল্লাহর কসম এই জ্ঞানী শয়তানের মতো আপনাকে ডোবাবে। এজন্য আমার প্রথম কথা ছিল, শুধু ঈমান আনলে আর জ্ঞান অর্জন করলেই সম্মান বাড়বে না, জ্ঞানের উপরে কাজ করা লাগবে। আপনার জ্ঞান কি ওইটা বলে? যে মানুষগুলোর জন্য আজ আমির হামজা এই সাতক্ষীরার আশা শুনি অন্তত এই ময়দানে হাজারো মানুষের সামনে কথা বলতে পারছে। আপনি কোনোদিন কল্পনা করেছেন এই 17 বছরে? আমি তো সাতক্ষীরার নাম ও মুখে আনতে ভয় পেতাম, কারণ এটা বাংলাদেশের দ্বিতীয় কারবালা। এমন কোন জুলুম অত্যাচার নেই এই 17 বছরে এই জেলায় হয়নি। আমরা শুনেছি, দেখেছি, মানুষের বাড়ি ঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছে। কি কথা বলেন না কেন? এগুলো সব সাক্ষী। 2 জন অলরেডি এই ইউনিয়নে শাহাদাত বরণ করেছে সালেমের বিরুদ্ধে। আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। শহীদ আব্দুল সালাম, আর একজন কি জানেন? শহীদ জাবেদ। এই মাঠে জানাজা হয়েছিল, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, আমিন। কোরআনে কারিমে সূরা নমল 19 নম্বর পারায় আছে। এটা যখন আমি তেলাওয়াত করি মাঝে মাঝে আমার এই আয়াতটা বেশি মনে হয়। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। অবশ্যই আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা 2 জনে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছে। আল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। এই পৃথিবীতে বহু মুমিন বান্দাদের উপরে তাদের মর্যাদা আমি আল্লাহ প্রতিষ্ঠা করেছিলাম। বলেন তো, যে 2 জন নবীর নাম বললাম, হযরতে সুলাইমান, হযরতে দাউদ আলাইহিস সালাম, তাদের মর্যাদা আমরা সাধারণ মানুষের উপরে বেশি না কম? আকাশের তারকা লক্ষ লক্ষ দেখা যায়, কিন্তু চাঁদ একটা।
নবীজি বলেন, নবীদের সম্মান মর্যাদা সাধারণ মানুষের কাছে ঠিক চাঁদের মতো। এইরকম সম্মানী মানুষগুলো কি নত হয়েছিলেন, কি বিনয়ী হয়েছিলেন, আপনি এই আয়াতের পরবর্তী আয়াতগুলো পড়ে দেখবেন সূরা নমলের। আমার মনে হয় বাংলাদেশে আজ যারা অহংকারী হয়ে গেছেন তাদেরকে কোরআনের এই আয়াতগুলো বেশি বেশি পড়া দরকার। যেহেতু অন্য ধর্মের লোক খুব কম আমাদের দেশে, মাত্র এই দেশে বাস করে 8 ভাগ অন্যান্য ধর্মের লোক, আর আমরা আছি এই দেশে নামধারী হলেও 92 ভাগ মুসলমান। এই জন্য আহ্বান জানাচ্ছি, জ্ঞান আল্লাহ যাদেরকে দান করে, জ্ঞানের প্রথম বৈশিষ্ট্য সে বিনয়ী হবে, নম্র হবে। সে জ্ঞান অর্জন করার পরও যদি বিনয়ী নম্রতা কারো ভেতরে না আসে, অহংকার চলে আসে, বুঝতে হবে শয়তান তাকে দখল করে ফেলেছে। রুহুল কুদ্দুস বাড়িতে যাওয়ার পরে ভাবিকে সালাম দিয়েছে, ম্যাডাম সালামের জবাব না দিয়ে ওনার রুহুল কুদ্দুস নাম ধরে গালি দিচ্ছে, মা বাপ তুলে, শুকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা। ওনার ভালো লাগবে? রাগ হবে? না। আপনি কথা শুনতেছেন নাকি ঘুমিয়ে গেছে? চেয়ারম্যান সাহেবের রাগ হবে না যদি জ্ঞানী হয়ে থাকে, আর যদি জ্ঞান না থাকে উনি রেগেছে, হয়তো হিতে বিপরীত তালাকও দিয়ে দিতে পারে। যে কি পরিশ্রম করে আসলাম, সালাম দিলাম, জবাব না দিয়ে গালি দেয়। কিন্তু জ্ঞানী মানুষ হলে চিন্তা করবে, কি গো, একটা শিক্ষিতা মেয়ে, ভদ্র ঘরের মেয়ে, ভালো বংশের মেয়ে আমি বিয়ে করে আনলাম, আজ 30 বছর সংসারের জীবনে কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না, আর আজকে সালাম দিলাম আমারে গালি দেয়। অবশ্যই এর জিনে ধরেছে। কি কথা বলছেন? এর জিনে ধরেছে, ভূতে ধরেছে, নয়তো তো গালি দেওয়ার কথা না। আপনি জ্ঞান অর্জন করেও যদি বিনয়ী হতে না পারেন, নম্র ভদ্র হতে না পারেন, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, শয়তান আপনাকে দখল করে ফেলেছে। আশা করি উদাহরণ থেকে আপনি বুঝে ফেলেছেন আমি কি বলতে চাই। হযরতে লোকমান আলাইহিস সালাম তিনি তামাম পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে জানিয়েছেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। 4000 নবীর আমি সাক্ষাৎ পেয়েছি, তাদের খেদমত করে 8টা বিষয় আমি তাদের কাছ থেকে পেয়েছি, আমি নোট করেছি তাফসীর থেকে। 1 নম্বরে তিনি বলেন, ইযা কুনতা ফিস সালাতি ফাহফাজ কলবাকা ওয়া ইযা কুনতা ফি গায়রিল বাইতি ফাহফাজ আইনাকা। তিনি দুনিয়ার মানুষকে জানিয়েছেন, হে পৃথিবীর মানুষেরা, আমি নবীদের কাছ থেকে যে 8টা বিষয় পেয়েছিলাম, তার প্রথম নাম্বারে এই যে নামাজে যখন মানুষেরা দাঁড়াবে তখন যেন কলবের হাজির অবস্থায় নামাজ আদায় করে। লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, কলবকে হাজির করা, উপস্থিত করা ছাড়া কিন্তু আপনার নামাজ পড়লেও আদায় হবে না। আজকে থেকে যারা নামাজ আদায় করেন, এই দৃশ্যটা, এই বিষয়টা আমাদের জীবনের সাথে আমরা যেন মিলাতে পারি। নামাজ পড়লেই শুধু মুসলমান থাকা যাচ্ছে না, নামাজটা হওয়া লাগবে। আর নামাজ যতক্ষণ পর্যন্ত আপনার কলবের সাথে না মিলবে, এই কলবটা যায় নামাজের এই কতটুকু জায়গা, এদিকে 2.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গার ভেতরে যখন আপনার মন থাকবে, এদিকে ওদিকে যাবে না, তখন আপনি নামাজের সেজদায় আনন্দ পাবেন। জেলখানায় 3 বছর আমারে ফাঁসির কন্ডেম সেলে, প্রথমে তো আয়না ঘরে, এরপরে কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রেখেছিল। জীবনের এই 34 বছর বয়সে এই 3টা বছর আমি যেভাবে কাটিয়েছি, এই 1.5-2 বছর বাইরে এসে এই দুনিয়ার চাকচিক্যে পড়ে আমার মনে হচ্ছে ওই 3 বছর আমি আল্লাহর ইবাদতে ছিলাম। গভীর রজনীতে আমি সেজদা দিয়ে যে মজা পেয়েছি, এখনো সেজদা দেই, কিন্তু ওই মজাটা এখন আর হয় না। রাত 2টা 3টার সময়
1.5 পারা 2 পারা 3 পারা পর্যন্ত নামাজে তেলাওয়াত করে আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা আমরা এক একটা সেজদায় পড়ে থাকতাম। ওই সময় দেখেছি এমনিতেই চোখ দিয়ে অঝোর নয়নে পানি আসতো। আর এমন একটা মজা, এমন একটা আলাদা স্বাদ আমি সেজদায় পেয়েছিলাম, ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে, বাইরে 1.5 বছরে এখনো পাইনি। আপনি একটু লম্বা সেজদা দিয়ে দেখেন, কলবটা হাজির নাজির করে যদি সত্যি আপনি সেজদা দিতে পারেন, আমার তো মনে হয় যারা মন থেকে নামাজ আদায় করা আরম্ভ করবে, ওই মানুষগুলোকে বোম মারলেও তারা সেজদা থেকে বিরত হবে না। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, সাতক্ষীরাবাসী বহু অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বাংলাদেশের 64 জেলার মানুষকে ঈমানের পরীক্ষার উপরে এই মাজলুম অবস্থা থেকে জান্নাত দেওয়া আরম্ভ করে, 1 নম্বরে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে চট্টগ্রাম, আমাদের কুষ্টিয়া আছে কিন্তু অনেক পরে, কারণ আমরা বেশিরভাগই তো ছিলাম পিরাই আরামে। বড় বড় আল্লাহর ওলিগুলো আল্লাহ কুষ্টিয়ায় দিয়েছে, হাসানুল হক ইনু, মাহবুবুল আলম হানিফ, সব আল্লাহর ওলি না? কিন্তু এই সমস্ত জেলার বিষয়গুলো আমরা যেহেতু দেখেছি, এই জন্য অনেক ভালোবাসি আপনাদেরকে ঈমানের কারণে। চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা শুনলে আমরা এমনিতে নরম হয়ে যাই। এই মানুষগুলোকে আহ্বান জানাচ্ছি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ যেটার হিসাব আরম্ভ করবে তার নাম কিন্তু সালাত বা নামাজ। আব্বালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ যে আমলের হিসাব আরম্ভ করবে কাজের, তার নাম নামাজ। এজন্য আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবনে কোনোদিন আমি নামাজ আর বাদ দেব না। যদি দাঁড়িয়ে পড়তে না পারেন বসে পড়বেন, বসেও যদি না পারেন আপনি শুয়ে পড়েন। যদিও মাসলাটা নিয়ে মতভেদ আছে, আমি তারপরেও বলছি, চেয়ারে নামাজ পড়া পারো তো পক্ষে ঠিক না। এই এলাকায় হয়তো সব নেই। আপনাকে চেয়ারম্যানই করতে গেছেন, আল্লাহর সামনে যদি দাঁড়িয়ে থাকতে না পারেন বসেন, গোলামের মতো বসবেন। এটাও যদি আপনার শরীরে না খোলায় শুয়ে পড়েন, এটাও যদি না পারেন ইশারায় পড়বেন। চেয়ারে বসে বসে পা ঝোলানো লাগবে। কোথায় পেয়েছেন আপনি? আপনি কি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বসেছেন? আপনি বসেছেন যার সামনে, তার মর্যাদা জানেন? ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আজিজ। কোনদিন শুনেছেন এই আয়াতের মর্মবাণী? আল্লাহ বলেন, না, আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর যে ক্ষমতা এই অনুযায়ী আমাকে বিশ্বাস করে না। কিয়ামতের দিন এই সাতবক আসমান আর জমিন পুরাতন কাপড়ের মতো আমার এই হাতের ভেতরে আমি গুটিয়ে ফেলবো। কত বড় বিশাল ক্ষমতার মালিক আমার আল্লাহ, আমাদের মাথায় ধরবে না। এই জন্য বলছি না, রব্বুল আলামিন এত বড় পাওয়ার নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আর আপনি তার পায়ে সেজদা দেবেন না। চেয়ারে বসে বসে আপনি চেয়ারম্যানই করছেন। যদিও বিভিন্ন আলেম ওলামা মাসলাটা নিয়ে মতভেদ দিয়েছে, তারপরও আমার দৃষ্টিতে কোরআন হাদিস পড়ে, আমি ফেকা নিয়ে পড়েছি, আমি মুফতি একজন, ফতোয়া দিচ্ছি, আপনারা পারত পক্ষে চেয়ারে বসে নামাজ পড়বেন না। নামাজ হবে না আমি ফতোয়া দিলাম না, কিন্তু পড়বেন না। আপনার তো 4টা ক্রাইটেরিয়া বললাম, দাঁড়িয়ে থাকতে না পারলে বসে পড়েন, বসে না পড়লে শুয়ে পড়েন, শুয়ে না পড়লে ইশারা করবেন। তারপরে যেহেতু নামাজ মাফ নেই, ইয়াউমা ইকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়াকাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। সূরা কলমের ভেতরে আল্লাহ বলেন কিয়ামতের দিন এই কুদ্দুস, কি কুদ্দুস?
রুহুল কুদ্দুসকে, আমির হামজাকে, এ মর্তুজাকে কিয়ামতে আমার সামনে দাঁড় করাবো, বলবো সেজদা দে। যদি দুনিয়াতে সেজদার হক আদায় করে না থাকে, এই মানুষগুলো সেজদা তো দিতে পারবে না, উল্টিয়ে যাবে পেছন দিকে। লাঞ্ছনা, অপমান, গঞ্জনা ওদের মাথার উপরে, মুখের উপরে চেপে বসবে। মানুষ ঘৃণায়, এখন যেমন ট্রাম্পকে দেখলে আপনি থুতু নিক্ষেপ করবেন, নেতানিয়াহুকে দেখলে থুতু মারবেন, কিয়ামতের দিন আমরা যদি বেনামাজি হয়ে যাই, আমাদের দেখলেও হাসরবাসী থুতু মারবে। হাতে পায়ে ধরে এই জন্য বলছি নামাজটা বাদ দেবেন না। নবীজি বলেন, কোন মহিলার যদি সন্তান পৃথিবীতে আসে, প্রথমে যেহেতু পানি দেখা যায়, এরপরে রক্ত, এরপরে সন্তানের মাথা, বিশ্ব নবী বলেন যদি পানি এসে যায় আর সমস্ত অবস্থায় যদি মনে হয় যে নামাজের সময় হয়ে গেছে, তোলার ভেতরে এই মহিলাকে বিছিয়ে দাও, বলো যে নামাজ পড়। এত বড় গুরুত্বপূর্ণ একটা ফরজ বিধান, নামাজ মাফ নেই, আর আপনি হেলায় খেলায় নামাজ নষ্ট করেন। মুসা আলাইহিস সালামের একটা কাহিনী পড়ছিলাম তাফসিরে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, ওই যে বাজারে একজন কর্মকার আছে, কামার, লোহা পিটিয়ে সোজা করে, এর জান্নাতের সুসংবাদ দাও, আমি তার উপরে খুশি হয়ে গেছি। হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আবেগপূর্ণ নবী ছিলেন, কিছু শুনলে খালি প্রশ্ন করতেন। একবার তাকে আল্লাহ লাঠির কথা বলেছিলেন, তিনি 14টা কথা আল্লাহকে শুনিয়েছেন। অমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, তোমার ডান হাতে কি ওটা? তিনি তো বলতে পারতেন ক্বালা হিয়া আসা, এটা লাঠি না। একটা একটা করে বর্ণনা করছেন, এটা লাঠি, এটা দিয়ে আমি ছাগলের পাতা পেড়ে খাওয়াই, ভর দেই, মাঝে মাঝে আমি রাস্তা চলি, কত কিছু বলতেছে। আল্লাহ বলেন থামো, আমি তোমারে বলতে বললাম হাতে কি, বলতে পারতে লাঠি, এত কথা বলা লাগে? অনেক কিছু শুনলেই শুধু প্রশ্ন করতেন, জানার জন্য বিশেষ করে। রব্বুল আলামিন বলেন ঠিক আছে, জানতে যখন চাও বাজারে যাও, দেখো ওই লোকটা আসলে কি করে। তিনি বাজারে গেলেন, কোণে দাঁড়িয়ে আছে। আমাদের জামানায় যেভাবে আজান হলে আমরা মনে করি নামাজের সময় হয়ে গেছে, হযরতে মুসার জামানায় 1 ওয়াক্ত নামাজ ছিল ফরজ। ওই জামানায় হয়তো নামাজের সিস্টেম ছিল, আজান না থাকলেও একটা সিস্টেম ছিল ডাকার। এ কামারটা একবার মগর উঁচু করে মাথার উপরে, আবার লোহার উপরে পিটায়। হঠাৎ করে যখন নামাজের সময় হয়ে গেছে, মগরটা মাথার উপর দিয়ে পেছন দিকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়েছে। মুসা আলাইহিস সালাম অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে দৃশ্যটা লক্ষ্য করলেন, আর ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, ওই লোকটা তো মগরটা লোহার উপরে পিটিয়ে এরপরে নামাজে যেতে পারতো। যে লোকটা তোমার বিধান মানতে এত বেশি আগ্রহ, এত বেশি, যে লোকটা এত বেশি সচেতন, তুমি তাকে জান্নাত না দিয়ে পারো না, রাজি না হয়ে পারো না। আপনি বলেন তো তার জীবন থেকে কি পেলেন? একজন কামার। আমাদের কাছে কি নামাজের এই গুরুত্বটা এইরকম আছে? নেই। রমজান এসেছিল যতগুলো শিক্ষা দিতে, আমি তো প্রায় 27টা শিক্ষার উপরে অর্জন করেছি। এখন আমার কাজ হবে, আমার যে হাদিস ছিল, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন, আল্লাহর কাছে পৃথিবীতে সবচাইতে ভালো মহব্বতের, ভালোবাসার কাজ হচ্ছে ওইটা যেটা কন্টিনিউয়াস করা হয়, প্রতিনিয়ত, প্রতিদিন করা হয়, যদিও কাজটা অল্প হয়। রমজানে যেহেতু একটা অভ্যাস আমাদের তৈরি হয়ে গেছে, নামাজ আদায় করা, জামাতে নামাজ পড়া, এমনকি তাহাজ্জুদেরও অভ্যাস আমাদের অনেকের হয়ে গেছে। এটা ধরে রাখবেন, কন্টিনিউয়াস, কম হোক তারপরও ধরে রাখেন। আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, যদি আপনি এটা বাস্তবে রাখতে পারেন, দায়েম কায়েম ভাবে, কন্টিনিউয়াস ভাবে, একটা দিন এভাবে করে করে, অল্প হলেও আমার আল্লাহর কাছে এটা সবচাইতে দামি কাজ। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে যত ইবাদতের কথা আমরা পড়েছি, মাওলানা সাহেব বলছিলেন, জমিন যার, বিধান চলবে তার, এটা আল্লাহর কাছে প্রিয় কাজ।
অন্যান্য হাদিসের বর্ণনা আছে এই পৃথিবীতে আল্লাহর কাছে প্রিয় কাজ হচ্ছে তাকে সেজদা দেওয়া। আমি পড়া কোরআন শরীফের ভেতরে দুইটা কাতারের কথা পেয়েছি। কাতার, এই দুইটা কাতারকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসেন, দেখলেই তিনি খুশি হয়ে যান। এক নম্বরের কাতার পাবেন সূরা সফ 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। অবশ্যই আল্লাহ তোমাদের ভেতরে ওই কাতারকে বেশি ভালোবাসেন যারা সীসা গলা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য চেষ্টা করে। আর সাতক্ষীরার মানুষের এটা করছে আমি জানি। এখানে 4টা আসনে 4টায় আপনারা ইনসাফের পক্ষে রায় দিয়ে সংসদে কোরআনের পক্ষে কথা বলার জন্য পাঠিয়েছে। আপনার কি মনে হয় মুহাদ্দিস রবিউল বাশার জীবনেও কোনোদিন মূর্তির পক্ষে কথা বলবে? কথা বলে না কেন? উনি শিরিক করতে বলবে। ওখানে যদি 2টা দিনও সময় পায়, 5 মিনিটও সময় পায়, 1 মিনিট হয়তো আল্লাহর প্রশংসা করবে, 4 মিনিট আপনাদের কথা তুলে ধরবে। কিন্তু বহু মানুষকে আমরা দেখছি সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকে আজকের পর্যন্ত যেই কয়টা অধিবেশনে গেলাম, সিরিয়াল হিসাবে যাদের নাম আসে তারা আল্লাহর প্রশংসা তো দূরের কথা, শুধু মানুষের প্রশংসায় পঞ্চমুখ। কেন এত মানুষের প্রশংসা করা লাগবে কেন? কে কোন জামানায় মারা গেছে, কে কি করেছে, অত কথা আপনার বলার দরকার কি? আপনাকে বানিয়েছে যে তার নাম বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আপনার যে দায়িত্ব জনগণ তুলে দিয়েছে এই কথা বলেন। সময় দিয়েছে 5 মিনিট, 4.5 মিনিট গেছে বিভিন্ন মানুষের বন্দনা করতে। এখন বলে মাননীয় স্পিকার আমারে আরেকটু সময় দেন। আরে তোর সময় দিলাম 5 মিনিট, কি করলি তুই? তোর এলাকায় একটা ব্রিজ নেই, ব্রিজের কথাটা বলতে পারলি না, আর হাফ মিনিট আছে, এখন বলছে সময় দেন। এই তেল মারা জাতি এটা বন্ধ করা লাগবে। আমি তো বলার এখনো পাইনি, যদি পাই 29 তারিখে এই তেল মারা বন্ধ করব। যেখানে সংসদের এক একটা মিনিটে বাংলাদেশের মানুষের টাকা খরচ হয় প্রায় 25,000-এর উপরে এক এক মিনিটে, আর সেখানে আপনি তেল মারেন মানুষকে। এই খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এ সমস্ত এলাকায়, বিশেষ করে যে আশাশুনি, শ্যামনগর, কয়রা, পাইকেলঘাটা, এরপরে পাইকগাছ এলাকায় কত দুঃখ দুর্দশা মানুষের, রাস্তাঘাটও সেরকম ভালো না। আমরা কি বলতে চাচ্ছিলাম যেন আপনাদের সামনে, প্রশংসা মানুষ আদায় করতে হবে কার? প্রতিদিন অন্তত 17 বার করে আপনার মুখ দিয়ে আল্লাহ এই কথাটা বের করে নেয়। আপনি দেখবেন প্রতিদিন 17 বার। যদি আপনি নফল সুন্নত মানে নামাজ নাও পড়েন, শুধু ফরজ নামাজও পড়েন, তাও 17 বার বলা লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? এখানে যে আলিফ লাম দেওয়া আছে, হয়তো এনারা জেনারেল শিক্ষিত মানুষ বুঝবে না, আলেমদের জিজ্ঞাসা করেন। আলিফ লাম 4 প্রকার হয়। এখানে আল্লাহ পাক নির্দিষ্ট করে দিয়েছেন যে যত প্রশংসা হতে পারে তুমি তোমার মুখ দিয়ে বলো আল্লাহ সব প্রশংসার মালিক তুমি। এমনকি আমি দেখেছি কাবা শরীফে মানুষ যখন যায়, যে কাপড়টা পরে যায় ওটা মনে করি আমরা যে ইহরামের কাপড় না, ওটা কাফনের কাপড়। মানুষ তো আমরা মরে গেলে তাকে ধোয়ানো, গোসল করানো, এরপরে কাফনের কাপড় পরাই। আর আমি হামজা নিজেই মরে গেছি, এরপরে নিজেকেই নিজে কাফনের কাপড় মানে ইহরামের কাপড় পরেছি, ওটা আসলে কাফনের কাপড়। এটা পরার পরে আল্লাহর ঘরের দিকে চারিদিকে বারবার ঘুরি, মানে কি যে আল্লাহ আমি সব ছেড়ে দিয়ে এসেছি, তোমার পেছনে ঘুরতেছি। 1 নম্বরেই বলা হয় লাব্বাইক, আল্লাহ আমি কিন্তু উপস্থিত হয়ে গেছি তোমার দরবারে। আল্লাহ বলেন দাঁড়া, কোথায়? সেই বাংলাদেশ 6000 কিলোমিটার দূর থেকে এসেছি মক্কায়, আমার ঘরের কাছে এসে বলছি লাব্বাইক। ঠিক আছে দাঁড়া, তোর নাম আমার হাজিরা খাতায় আমি লিখে নেব।
কিন্তু 1 নম্বরে তোরে বলা লাগবে যে আমি মুশরিক না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। 1 নম্বরে স্বীকৃতি দেওয়া লাগে যে আল্লাহ আমি হাজির হয়ে গেছি। আল্লাহ বলেন তোর নাম আমি লিখবো হাজিরা খাতায়, তুই যে আমার বান্দা, তুই যে আমার বান্দি, এই কথাটা আমি লিখবো, কারণ এই শব্দটা এত দামি আমি আল্লাহর কাছে। কোরআন শরীফের ভেতরে বিশ্ব নবীকে আমি যত নামে নামে ডাক দিয়েছি, সবচাইতে প্রিয় নাম আমি আল্লাহর কাছে বান্দা। এই জন্য কোরআন শরীফে দেখবেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই আয়াতের মাঝখানে আব্দুন আছে, আব্দুন মানে বান্দা। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, এখানে আলা আব্দুন শব্দ দিয়েছেন। আব্দুন মানে দাস, বান্দা, গোলাম, ভৃত্য, সার্ভেন্ট যাই বলেন। আল্লাহর কাছে শব্দটা এত দামি, এত ভালোবাসেন আল্লাহ। মানুষ যখনই তার ঘরে যে কথা বলে লাব্বাইক আল্লাহ আমি হাজির, আমি তোমার বান্দা, তোমার দাস, তুমি একটু লিখে নাও। আল্লাহ বলেন দাঁড়া, বল যে আমি আল্লাহ তোমার সাথে শরীক করি না, আমি মুশরিক না, আমার চিন্তা চেতনায় কোনো শিরিকের গন্ধ নেই, আমার কাজকর্মে কোনো শিরিক নেই। এই কথাটা বলার পরে আপনার নাম আল্লাহ লিখবে না, স্পেশাল ভাবে 3টা স্বীকৃতি আপনার মুখ দিয়ে আল্লাহ নিয়ে নেয়। 1 নম্বরে বলা লাগে ইন্নাল হামদা, হামদের আগে আলিফ লাম, এর আগে আছে ইন্না। আল্লাহকে আপনি নির্ধারিত করে বলছেন ইন্নাল হামদা, অবশ্যই যত প্রশংসা আছে দুনিয়াতে আজকে থেকে আমি আর কারো প্রশংসা করব না, সব প্রশংসা আমি তোমার জন্য দিয়ে দিলাম। এতটুকু বলার পরও আপনার নাম হাজিরা খাতায় উঠবে না। 2 নম্বরে বলা লাগে আবার নিয়ামাত লাকা, যত নিয়ামত তুমি আমাকে দিয়েছো এই নিয়ামত গুলো আজকে থেকে আমি তোমার জন্য ব্যয় করব। ক্ষমতাটা নিয়ামত কার? আরো জোরে বলেন। আমি যে সুস্থ আছি এ নিয়ামত কার? দিন দিন আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব আমার হাতছাড়া হয়ে যাচ্ছে। কখন যে চুল পেকে যায় আমাকে বলেও না, কখন যে দাঁত নড়ে যায় আমাকে বলেও না, চামড়া কখন ঝুলে যাচ্ছে আমারে বলেও না। বলেন বলেন। দিন দিন আমি একটা জগতের দিকে এগিয়ে যাচ্ছি। রব্বুল আলামিন আমাকে স্মরণ করিয়েছে যে এই যে কয়েকদিন সুস্থ আছো এটা কিন্তু একটা নিয়ামত, এই নিয়ামতটাও কাজে লাগাবে আমার জন্য, এটা বলা লাগে নিয়ামাতা লাকা। 3 নম্বরে বলা হয় অল মুলক, হে আল্লাহ আমি যদি রাজ্য রাজনীতি দুনিয়াতে কিছু করে থাকি, আমি কথা দিয়ে গেলাম এখন থেকে তোমার জন্য করব। কত বড় গুরুত্বপূর্ণ কথা আপনি 3টা আল্লাহর সামনে বলেন, টের পান। আমার মাঝে মাঝে আজ বাংলাদেশের বিভিন্ন নেতাদের বক্তব্য শুনলে আফসোস লাগে, আল্লাহ এরা অধিকাংশই তো হাসি, এ বলে এসেছে কি আর করছে কি। 10 মিনিট কথা বললে 8 মিনিট আপনি মানুষের প্রশংসা করেন। কেন প্রশংসা আমার আল্লাহর করা যায় না? আপনি যে কথাটা বলতে পারেন, এখন কোনোদিন চিন্তা করেছেন? বিজ্ঞান এখন তথ্যটা দিয়েছে, এক একটা কথা এই মুখের গহ্বর থেকে বের হতে এখানে যে জায়গাটা পাচ্ছেন, এখানে 27টা ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আমি যখন বিজ্ঞান ভিত্তিক তাফসীর গুলো পড়ি মাঝে মাঝে আমার মনে হয় আল্লাহ 27টা স্তর এখান থেকে পার করার পরে একটা কথা মুখ দিয়ে বের হচ্ছে। আর কোরআন হাদিসের ব্যাখ্যা হচ্ছে প্রতিটি স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এই যে এই কোনার মুরব্বী থেকে শুরু করে এখানে যারা আমরা আছি, উনি ওসি সাহেবের কাছে, উনি মুরব্বীর কাছে, উনি চেয়ারম্যান, উনি আমার কাছে, আমি মর্তজা ভাইয়ের কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় যে যার কাছে দায়িত্বে আছে উনি মুখের এই জায়গা দিয়ে কথাটা যখন বের করে দেবে, বের করে দেওয়ার আগে যার কণ্ঠের সাথে এই কথাটা মিলবে সেই আকারে কথাটা বের করে দেয়। সবার কথায় যদি আল্লাহ একরকম করে বের করে দিত, আমার মনে হয় চেয়ারম্যানের বাড়িতে গেলে আমি জোতা পিটা খেতাম।
ম্যাডাম তো মনে করতো আমার মনে হয় লোকই এসেছে, অথচ লোক তো ওনারটা না, অন্যেরটা। মারামারি হইতো না, শুধু কণ্ঠের এই স্বরটাকে আমার আল্লাহ এই 27টা স্তরের ভেতরে কম্পিউটার থাকলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম। এমন সুন্দরভাবে সিস্টেম করে দেখাচ্ছে। সর্বশেষ জায়গায় যখন কথাটা বের করে দেয় ফেরেশতারা, আপনার মতো আমির হামজা পৃথিবীতে একটা দুইটা না, কোটি কোটি আছে। কার কণ্ঠ দিয়ে, কোন আওয়াজ দিয়ে, কোন স্তরে কথাটা বের হলে তার কণ্ঠের সাথে মানাবে, মানানসই হবে, আল্লাহ ওই রকম কণ্ঠ করে কথাটা বের করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই নিয়ামতটা যদি আপনাকে আল্লাহ না দিত, আপনি বক্তব্য দেওয়ার সময় আল্লাহর বিরুদ্ধে কথা বলেন, আপনি বক্তব্য দেওয়ার সময় মানবতার বিরুদ্ধে কথা বলেন, জীবনেও বলতে পারতেন না। যেহেতু এই নিয়ামতটা আল্লাহ আপনাকে দিয়েছে, এই নিয়ামতটা কাজে লাগান। 3টা কথা বলার পরে আমি দেখেছি হাজী সাহেবরা চলে আসার দিন যখন বিদায় তাওয়াফ করে, তখন একটা স্পেশাল ভাবে শেষ কথা যেটা বলা লাগে, আল্লাহকে বলা লাগে, লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ আমি চলে যাচ্ছি বাংলাদেশে, তুমি আমার নামটা কিন্তু হাজিরা খাতায় লিখে নিও, আমি কিন্তু শিরিক করব না, আমি মুশরিক না। মাঝে মাঝে আমার এই আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা যখন করি, বাংলাদেশে তো হাজি একেবারে কম না। শুধু হাজি সাহেবরাই যদি এটা আমরা মেনে চলতে পারতাম, যেটা বলে এসেছি কাবা ঘরকে সামনে নিয়ে, বাংলাদেশে আর কারো লাগতো না, হাজিরা ইসলাম কায়েম করে ফেলতো। সরকারি দলে, বিরোধী দলে, স্বতন্ত্র, সব আমরা হাজি। 300 এমপির 299 জন অলরেডি এখন সংসদে আমরা আছি। আমার তো মনে হয় এই 299 জনের ভেতরে 290 জনই হাজি। অবশ্য সুবহানাল্লাহ, 290 জনের ভেতরে এই কথাটা ঠিক রাখার মতো হাজি একেবারে কম। এই কথাটা ঠিক রাখে না। এই জন্য প্রশংসার মালিক যেহেতু আমার আল্লাহ, নামাজের ভেতরে দাঁড়িয়ে 17 বার আপনার মুখ থেকে স্পেশাল ফতোয়া আল্লাহ বের করে নিচ্ছে প্রতিদিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হযরতে লোকমানের কথা বলছিলাম, উনি বলেছে নামাজের ভেতরে মনটা তৈরি করো। এটা আমি 4000 নবীর থেকে পেয়েছি। আপনাদেরকে আমি এই উপদেশটা দিয়ে গেলাম যে যেখানেই নামাজ আদায় করেন না কেন, নামাজের ভেতরে মন তৈরি করেন। কিয়ামতের দিন যে বিশাল কঠিন অবস্থা আল্লাহ বানাবে, মেয়ে লোকের পেট ফেটে সন্তান বের হয়ে যাবে, শিশু বাচ্চাকে তার মা মনে রাখবে না। এই কঠিন অবস্থায় আল্লাহ পাক যে 7 প্রকার মানুষকে তার আরশের ছায়ায় মাছের কলিজা দিয়ে খাবার খাওয়াবে, তার অন্যতম একটা প্রকার আছে যে মানুষের কলব সব সময় আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকে। তার মানে নামাজের জন্য যার মনটা অস্থির থাকে। নামাজের ভেতরে আমাদের মন তৈরি করা লাগবে খুশু আর খুজু দিয়ে। আমরা নামাজ অনেকেই পড়ছি, কিন্তু নামাজের ভেতরে আমাদের মনটা থাকে না, মন চলে যায় অন্যদিকে। এমনকি নামাজের ভেতরে অনেকে মাছের ঘেড়ের হিসাব করে। কথা বলছে না? নামাজের ভেতরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামের জীবনী আমি পড়ি, আর মাঝে মাঝে ওই জেলখানার কথা ভাবি যে হ্যাঁ, কিছুটা হলেও জেলের নামাজ হলো একটু ভালো ছিল। বাইরে এসে এত ব্যস্ততা, নামাজ পড়তে 2 রাকাত নামাজে তো অন্তত 5 মিনিট লাগার কথা, 3 মিনিটে সাদা শেষ হয়ে যায়। হযরত তালহা নামাজে দাঁড়িয়েছিলেন, পাশেই তার একটা বাচ্চা খেলা করছিল। পাহাড়ি এলাকা থেকে একটা সাপ এসে বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছে। হযরতে তালহা নামাজে আছেন, এজন্য তিনি খেয়াল করেননি, তেলাওয়াত মত্ত ছিলেন। স্ত্রী দৃশ্য দেখলেন যে স্বামী নামাজে আছে, এজন্য ডাকেন নাই। আশপাশ থেকে লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে বাচ্চাটাকে বিপদমুক্ত করে বসে আছে। নামাজের পরে হইচই পড়ে গেছে। হযরতে তালহা নামাজ শেষ করার পরে জিজ্ঞাসা করলেন স্ত্রী, এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে?
স্ত্রী বলছে সুবহানাল্লাহ, স্বামী আপনি এতগুলো ঘটনা সব ঘটে গেল, কিছু টের পাননি। আপনি নামাজে থাকাকালীন আমি দেখেছিলাম একটা বাচ্চা সাপ জড়িয়ে ফেলেছে, লোকজন ডাক দিয়ে সাপটাকে মেরে আমি বাচ্চাটাকে বিপদ মুক্ত করে বসে আছি। এতগুলো কাজ আপনার সামনে হইচই পড়েছি, আপনি কিছুই টের পেলেন না। হযরতে তালহা বলেন, স্ত্রী নামাজের ভেতরে তেলাওয়াতে আল্লাহর সাথে কথা হচ্ছিল। আমি যখন বলছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ যেন জবাব দিচ্ছে সাদ্দাকতা ইয়া আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। তার মানে এই কথাটা তার জীবনের সাথে মিল আছে, ও আল্লাহ বাদে অন্য কারো প্রশংসা করে না। আমি যখন আর রহমানির রহিম পড়েছি, আমার আল্লাহ জবাব দিচ্ছিলেন। যতগুলো কথা বলি আল্লাহ জবাব দেয়। নামাজের ভেতরে মন এদিকে ওদিকে চলে গেলেও নামাজ আর নামাজ থাকে না। আপনারা নামাজ আরম্ভ করবেন খুশু নিয়ে। আমি 2 নম্বরে পেয়েছি, হযরতে লোকমান বললেন, পৃথিবীর মানুষেরা 4000 নবীর কাছ থেকে আমি খেদমত করে এই শিক্ষাটা পেয়েছি যে কারো বাড়িতে যদি কেউ প্রবেশ করে যেন উকি ঝুঁকি না দেয়। অনেক মানুষের মন দেখবেন এরকম আছে, কারো বাড়িতে বেড়াতে গেলে শুধু উকি ঝুঁকি দেয়। এলাকায় মানুষ নেই এরকম। স্বামী স্ত্রী কোনো ঘরে যদি থাকে, কোনো মানুষ যদি দরজা জালানার ফাঁকা দিয়ে এদিক ওদিক করে তার দিকে তাকায়, নবীজি বলেন সীসা গরম করে অথবা সুচ গরম করে ও চোখ সেলাই করে দাও। কোরআনে কারিমে জানিয়েছেন আল্লাহ সূরা, এটা নূরের ভেতরে আছে 26 নম্বর আয়াত, সম্ভবত 27 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। হে ঈমানদারেরা, নিজের বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক, আগে অনুমতি নিবা, সালাম দিবা, এরপর প্রবেশ করবা। আমাদের আজ পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এই আয়াতটা পালন হয় না। আমরা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে যদি এটা একটু ফলো করার চেষ্টা করি, আমার মনে হয় পরিবারেই সালাম দেওয়ার প্রচলন, অনুমতি নেওয়ার এই সিস্টেম আসলে অনেক পরিবারে অনেক গুনাহ কমে যাবে। বিশেষ করে আমার কাছে যেটা ধরা পড়েছে, আমি জানি না আপনার সাথে মিলবে কিনা, বহু মানুষ আছে বিবাহের পরে 1 বছর 1.5 বছর 2 বছর নিজের স্ত্রী ভালো লাগে, এরপরেই দেখবেন নিজের বউ আর ভালো লাগে না। অন্যের বউ দেখলেই কেমন যেন মন আনচান করে। এটা একটা রোগ। এটা কি? এই যে নিজের বউ যার কাছে ভালো লাগে না, অন্যেরটা দেখলেই মন ভালো হয়ে যায়। এরকম লোক আছেন কারা? হাত তোলেন তো। এলাকায় সব নেই। তারপরেও যদি কোনো রোগী থাকেন, আপনার রোগের জন্য আল্লাহ একটা ঔষধ দিয়েছেন, মাত্র 1 মাস পালন করবেন, আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, আল্লাহর কসম, আপনার বউ আপনার কাছে অন্যের বউ দেখলে যেমন লাগে তার চাইতেও বেশি ভালো লাগবে। নাকি বলবো না? আল্লাহ পাকের ঔষধ, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারীর থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে। 2 নম্বরে তাদের লজ্জা স্থানের হেফাজত করে। শুধুমাত্র একটু শক্ত হয়ে দেখেন যে আল্লাহর যেহেতু নিষিদ্ধ, আমি কোনো পর নারীর দিকে তাকাবো না। যদি একেবারে বাধ্য না হয় আমি তাকাবো না। 2 নাম্বার, আমার লজ্জা স্থানটা আমি একটু হেফাজত করে রাখবো। চেষ্টা করলেই পারা যাবে। শয়তানের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া লাগবে। মন নামে যে শয়তানটা আপনাকে ধোঁকা দিচ্ছে, সব সময় একটু শক্ত হওয়ার চেষ্টা করেন। মাত্র 1 মাস চেষ্টা করেন। যালিকা আযকা লাহুম। আল্লাহ বলেন এইটাই পবিত্রতম ঔষধ পন্থা। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। তোমরা যা করো আমার আল্লাহ যেহেতু সব জানে,
এই কথাটা যে মানুষটা সব সময় মনে রেখেই 2টা ঔষধ আজকে থেকে খেতে পারবেন, 1 মাসের ভেতরে দেখবেন নিজের বউ দেখলে অন্যের বউর সাথে ভালো লাগবে। এখানে ওকে ঝোঁকে মারার এই সিস্টেম বন্ধ করা লাগবে। আজ হাজারো পরিবারে বিভিন্ন জায়গায় যে পরকীয়া প্রেমে এ শুধু মেয়ে লোকের মামলা নিতে ওসি সাহেবরা মানে হাফ লেগে যাচ্ছে তাদের। আপনি থানায় যেয়ে দেখবেন 100টার প্রায় 70টা মেইলি কেস আর 30টা জমি জায়গা নিয়ে ঝামেলা। আমাদেরকে একটু স্বস্তিতে কাজ করতে দিতে হলে আমাদের কোরআনের এই আয়াতগুলো আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ আর রাষ্ট্রে পালন করা লাগবে। আল্লাহ পাক আমাদের নিজেদেরকে হযরত লোকমানের এই যে 2 নাম্বার উপদেশ তিনি যা দিয়েছেন, নবীদের কাছ থেকে পেয়েছেন, এটা মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। 3 নম্বরে পেয়েছি যে খাবার খেলে সব খেয়ে ফেলবেন না। খাবার দিয়েছে 4-5 রকম তরকারি, যেটা আপনার রুচি নেয় ভালো লাগে সেটা দিয়েই খাবার শেষ করেন। একেবারে সবগুলো মরণের খাওয়া খেয়ে শেষে আর পেটে জায়গা নেই, হজম হওয়ার মতো কায়দা নেই, শেষে গ্যাস্ট্রিক, আলসার, বিভিন্ন রোগ আপনার শরীরে বাসা বাঁধে। উনি বলেন আমি নবীদের কাছ থেকে এইটা পেয়েছি। প্রতিটি নবীকে আমি এই 4000 নবী দেখেছি, প্রত্যেকটা নবীর বুক ছিল বড়, পেট ছিল ছোট। আর আমরা নবীর এমন উম্মত, আমাদের বুক নেই, শুধু পেট। এরকম মানুষ নেই? এত বড় বড় ভুঁড়ি হয়, উকুন মারা যায় ভুঁড়ির উপরে। মহিলারা লজ্জা পায় যে কি গো, ছেলে মেয়ে হয় আমাদের আর পেট হয় এর। কি ভুঁড়ি, আখের ভুঁড়ি বানিয়েছে। 4000 নবীর জীবনী উনি বলছেন যে একটা নবীরও আমি ভুঁড়ি বড় পাইনি, পেট প্রত্যেকের ছোট ছিল। আর প্রতিটি নবীর বুক ছিল বেশ ওসারও বড়। একটাই মাত্র কারণ, তারা খাবার খাওয়ার সময় 3টা বিষয় লক্ষ্য করতেন। এই পেটটাকে 1 ভাগ খাবার, 1 ভাগ খালি, আর হজম হওয়ার জন্য 1 ভাগ পানি দিতেন। আমি সহ প্রত্যেকে যদি এটা মেনে চলতে পারি, আমাদেরও বুক ইনশাল্লাহ বড় হবে, পেট ছোট হবে। 4 নম্বরে উনি বলেন কথা বললে হিসাব করে বলা দরকার। আজ বাংলাদেশের হাজারো মানুষ শুধুমাত্র ধরা খায় এই কথা হিসাব করি না বলার কারণে। 18 মাস আগে যা বলেছিল 18 মাস পরে কিন্তু সেটা আর বলছে না, পুরা উল্টিয়ে গেছে। তার মানে কথা হিসাব করে বলা যায় না। আপনি যেটা মানতে পারবেন না সেটা বলতে যান কেন? হযরত লোকমান বলেন আমি নবীদের কাছে এইটা পেয়েছি, তাও 4000 নবীর কাছে এইটা ছিল। তারা কথা বলতেন খুব হিসাব করে। আপনি এক কথা বললেন চাচা এরশাদের মতো, আবার বিকালে যে পস্তাবেন না থুক্কু আমি বলি নাই, না এরকম করা যাবে না। কথা দরকার হয় বলবেন না, শুনবেন বেশি, চুপ থাকবেন। মান সমাতা না যা, যারা চুপ থাকে তারা নাজাত পেয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। উনি বলেন আমি 5 নম্বরে 2টা, 5 আর 6 নাম্বার বলেন আমি এই 2টা বিষয়কে অর্জন, আর 7 আর 8 এই 2টাকে বর্জন। নবীদের কাছ থেকে 2টা আমি অর্জন করেছি, আর 2টা আমি বর্জন করেছি। অর্জন করেছি এটা যে সব সময় আল্লাহকে সঙ্গে রাখা লাগবে। কাকে? 2 নম্বরে সব সময় কবরের চিন্তাটা মাথায় থাকা লাগবে, তাহলে আপনার আর মানুষের সম্পদ আত্মসাৎ করা জীবনেও হবে না। 7 নম্বরে পেয়েছি দুনিয়াকে মহব্বত বর্জন করা লাগবে। 8 নম্বরে পেয়েছি নিজেকে অহংকার মুক্ত করার চেষ্টা করতে হবে। হযরত লোকমানকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, তিনি জ্ঞান অনুযায়ী এগুলো অর্জন করে দুনিয়ার মানুষকে তিনি শুনিয়েছেন। তিনি যদি না মানতেন তাহলে এই কথাগুলো আমাদের আসর হতো না। তিনি মেনেছেন, দুনিয়ায় আমল করেছেন, কাজ করেছেন, এই জন্যে তার কথাটা শুনলেই আমারও এখন মানতে মনে চাচ্ছে। আপনার চাচ্ছে না? বলেন বলেন। আল্লাহ আমাদেরকে এই 8টা উপদেশ 4000 নবী থেকে যিনি পেয়েছিলেন মেনে চলার তৌফিক দেন, বলেন আমিন। আজকে আপনাদের থানার অফিসার ইনচার্জ ওসি সাহেব এসেছে, এরপরে আরো আমাদের চেয়ারম্যান সাহেব আছে। প্রধান অতিথি আসলে ভালো হতো, হয়তো উনি ব্যস্ত আছেন। আমাদেরও এলাকা নিয়ে আমাদের এখন কাজ তো সংসদ কেন্দ্রিক, মন্ত্রণালয় কেন্দ্রিক, বিভিন্ন জায়গায় এলাকায় কি কি লাগবে আমার আসনের ভেতরে এই সমস্ত বিষয়গুলো নোট করে 29 তারিখে আমাদের হয়তো বলা লাগবে। বিভিন্ন মন্ত্রণালয়ের
মন্ত্রীরা থাকবে, তাদের কাছে আপনাদের চাহিদাগুলো তুলে ধরা লাগবে, তো কাজ আমাদের ওইটা। আর এই ওয়াজ তাফসির এই জায়গাগুলো এখন আসলে একটা ঐচ্ছিক বিষয়ের মতো হয়ে গেছে। তারপরেও এগুলো আগে নেওয়া ছিল, জানের আগে নির্বাচনের কারণে আমি অনেক দিন অনুষ্ঠানগুলো করি নাই। যে কয়টা নেওয়া ছিল ওই কয়টা আগামী থেকে কিছু করে শেষ করতে চাই। আল্লাহ আমাদের তৌফিক দিন। যতটুকুই বলেছি আমি আমার ঈমান থেকে কথা বলেছি। আল্লাহ আমাকে সহ প্রত্যেককেই যেন মেনে চলার সুযোগ দান করে।